আমাদের একটা বেলুন পাম্প আসলে দরকার। তো বেলুন পাম্প হাতের কাছে না থাকলে কিভাবে আমরা তৈরি করে নিতে পারি সেটাই আমরা এখন দেখব। আমরা জাস্ট এই বোতলটা দিয়ে বানিয়ে ফেলবো? বোতলটা দিয়েই আমরা একটা বেলুন পাম্প বানিয়ে ফেলতে পারবো। ওকে, আমি খুবই ইন্টারেস্টেড এটা দেখার জন্য। তাহলে এটা করার জন্য নরমাল একটা প্লাস্টিকের বোতল লাগবে, কাঁচের বোতল হলে তো হবে না। না, যেরকম বোতল আমরা হচ্ছে এরকম চাপ দিয়ে একটু বেন্ডেবল এবং ভেঙে যায় না এরকম। রাইট, এই যেরকম চাপ দিলে চাপটা হয়ে যাবে, ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসবে, এরকম বোতল দরকার। এটাও কিন্তু এরকম, এই দেখো একটু স্টার্ডি। হ্যাঁ, এই চাপ দিলে চাপটা হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসে। তুমি যদি আবার এমন বোতল নাও যে চাপ দিলে বাঁকা হয়ে যাচ্ছে আর সোজা হচ্ছে না, তাহলেও কিন্তু কাজ করবে না। হ্যাঁ, তাহলে কাজ করবে না। তাহলে এইরকম বোতল লাগবে। আর বোতলের যে মুখ দুটো সেখানে আমি হচ্ছে ছিদ্র করে নিয়েছি। আচ্ছা, এটা কিভাবে করেছো? এটা তুমি চাইলে অ্যান্টি কাটার দিয়ে করতে পারো বা সাবধানে ব্লেড দিয়েও করে নিতে পারো, বাট অবশ্যই এই কাজটা করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বা বড় কাউকে একটু রিকোয়েস্ট করে, বড় কাউকে রিকোয়েস্ট বলে দাও হবে। তাহলে এই ছিদ্র দুটো করে নিতে হবে। ছিদ্র করে তারপর আমরা যেটা করব, আমরা হচ্ছে এই বোতলের মুখে এটা শক্ত করে আটকে দিব। হ্যাঁ, দিয়ে এরপর আমরা হচ্ছে একটা এই বেলুন থেকে পাতলা এক টুকরা রাবার কেটে নিয়েছি। আচ্ছা, তো বেলুন থেকে এই কেটে নেওয়া রাবারটা আমরা এর মুখে ঠিক ছিদ্রটা বন্ধ করে এটা লাগিয়ে দিব। আচ্ছা, এমন ভাবে এটা লাগাতে হবে যাতে হচ্ছে এখানে কোনো বাবল না থাকে বা উঁচু নিচু অংশ না থাকে, একেবারে খুব সমান ভাবে যাতে এই ছিদ্রটাকে ঢেকে ফেলে। এই যে দেখতে পাচ্ছ, তুমি এখন এই টেপটা এর চারপাশে পেঁচিয়ে দাও। আচ্ছা, খুব শক্ত করে যাতে এই বেলুনটা আর খুলে না আসে। হ্যাঁ, ঠিক আছে। এবার ঘুরিয়ে এই পাশ দিয়ে, হ্যাঁ, খুব ভালো করে এটাকে শক্ত করে পেঁচিয়ে দাও। আরেকটা লেয়ার দিয়ে দিই। হ্যাঁ, আরেকটা লেয়ার দিয়ে দাও। যত বেশি করে পেঁচাবে তত শক্ত হবে। ঠিক আছে, ঠিক আছে, চলবে। সো আমি এইভাবে এটা পেঁচিয়ে নিয়ে এখন এই টেপটা কেটে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের একটা পার্ট হয়ে গেল। তাহলে এই একটা পার্ট হয়ে গেল। এইবার আমরা যেখানে ধরে চাপ দিয়ে এটাকে এরকম করে এখান থেকে বাতাসটা বের করব, সেখানে ছোট্ট একটা ছিদ্র করে নিতে হবে। আচ্ছা, তাহলে এই ছিদ্রটা করার জন্য এই দেখো, আমি আবার চাইলে হচ্ছে একটা অ্যান্টি কাটার ইউজ করতে পারি। খুবই সাবধানে। আমি খুবই সাবধানে এই টেবিলের উপর রেখে এই যে দেখো এখানে অ্যান্টি কাটার দিয়ে একটু কেটে নিচ্ছি। এখন এই ছিদ্রটা আবার বেশি বড় হওয়া যাবে না। আচ্ছা, তো যদি তোমার ভয় থাকে যে ছিদ্রটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে তুমি একটু অ্যান্টি কাটার দিয়ে কাটার পর এরকম একটা কেচি দিয়ে জাস্ট ছিদ্রটা একটু গোল করে বড় করে নিতে পারো। আচ্ছা, যেমনটা এই মুহূর্তে আমি করে নিচ্ছি। এই দেখো, আমি জাস্ট এটা একটু গোল করে বড় করে নিলাম। খুব বেশি বড় করা যাবে না। কেন ছোট করতে হবে? কারণ আমি চাপ দেওয়ার সময় এখানে আঙ্গুল রেখে চাপ দিব। আচ্ছা, তারপর এই যে এরকম আঙ্গুল রেখে চাপ দিব, তারপর আবার ছেড়ে দিব। ব্যাস, এটা কিন্তু অলরেডি একটা বেলুন পাম্প হয়ে গেছে। সো আমি এটা দিয়ে তোমাকে একটা বেলুন ফুলিয়ে দেখাই। ওকে, তাহলে এটা করার জন্য আমাকে কি করতে হচ্ছে? প্রথমে এই বোতলের যে মুখে একটা ছিদ্র করতে হচ্ছে। হ্যাঁ, তারপর একটা বেলুনের টুকরা এখানে লাগিয়ে নিয়ে টেপ পেঁচিয়ে নিতে হচ্ছে। বেলুনের টুকরা ছাড়া অন্য কিছু কি ব্যবহার জাস্ট করতে পাতলা রাবার হলেই চলবে। সবচেয়ে সহজ হচ্ছে যদি বেলুনের টুকরা দিয়ে cellophane করা। paper use করি? সেলফেনটা অনেক পাতলা, ছিঁড়ে যেতে পারে, এই ভয় থাকে, এই জন্য বেলুন একটু ইলাস্টিক হতে হবে। তুমি এটা এখন শক্ত করে ধরো, আমি এর মুখে এই বেলুনটা আটকে দিচ্ছি। আচ্ছা, আমাদের বেলুন পাম্পের মুখে আমরা বেলুনটা খুব ভালো করে আটকে নিলাম, যাতে বাইরে থেকে কোনোভাবে বাতাস অন্য দিক দিয়ে না ঢুকতে পারে। তাহলে আমি এখন এটা ফুলাবো। তো দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি এটার মুখে এটাকে খুব শক্ত করে আটকে নিয়েছি। এখন যেখানে ছিদ্রটা করেছি ওইখানে আমি একটা আঙ্গুল দিয়ে চেপে ধরবো, যাতে বাতাসটা বের হয়ে না যায়। এই দেখো, চাপ দিলে বেলুনটা ফুলে যাচ্ছে। আমি একটু ধরে নিলাম, এই যে ছেড়ে দিচ্ছি, বাতাস কিন্তু বের হয়ে যাচ্ছে না। এবার আমি এটা বারে বারে এটা এইভাবে চাপ দিতে থাকবো। তাহলে বারে বারে চাপ দিতে থাকলে এই দেখো বেলুনটা ফুলে যাচ্ছে। ওয়াও! তুমি কি একটা সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ। সাউন্ডটা কোথায় হচ্ছে বলো তো? সাউন্ডটা এই যে এই জায়গায় যে বাতাসের ডিফারেন্স আছে এটার জন্য? না, এখানে সাউন্ডটা হচ্ছে আমরা আমাদের বোতলটার মুখে ওই যে বেলুনের একটা পাতলা পর্দা লাগিয়ে নিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে এই সাউন্ডটা তৈরি হচ্ছে। তাহলে এই দেখো, আমরা একটা বেলুন পাম্প কিন্তু তৈরি করে ফেললাম। হ্যাঁ, বাসায় একটা বোতল লাগছে খালি। ওয়াও! একটু টেপ লাগছে আর অন্য একটা বেলুনের একটু কাটা টুকরা লাগবে, তাই না? তো আমি এই বেলুনটাকে এর মুখ থেকে খুলে নিচ্ছি। আচ্ছা, সো এই বেলুনটা আমরা আমাদের তৈরি বেলুন পাম্প দিয়ে ফুলিয়ে ফেললাম। ওয়ান্ডারফুল। আমি এটা ছেড়ে দিলে কি হবে? উড়ে যাবে। উড়ে যাবে।